শনির বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্র 108 বার জপ করবেন, তাহলে কোনো ভয়েই আপনাদের থাকবে না সাড়ে সাতিতে। ধন্যবাদ। জয় শনিদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, শনির সাড়ে সাতি আপনাদের নিয়ে অভিশাপ নয়, বরং আপনাদের নিয়ে বরদান প্রুফ হবে। আপনারা এই কথার ধ্যান রাখবেন, কারণ শনি যে হন, তিনি আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ গ্রহ মানা যান। এ কথা আলাদা হয় কি, শনির সাড়ে সাতি আপনাদের উপর চলতে চলেছে, কিন্তু এর অর্থ এ হয় না কি আপনারা শনিকে অনেক বেশি ভয়ের গ্রহ মেনে টেনশনে এসে যাবেন। শনি আপনাদের দশম আর একাদশ ভাবের স্বামী হন। এত ভালো বড় গ্রহ আপনাদের নিয়ে হয় কি, দশম আর একাদশ ভাবের স্বামী মানে আপনাদের জীবনকে বানাতে পারেন, আপনাদের ফুটা ভাগ্যকে জুড়তে পারেন। তাই শনি জুড়তে পারেন, কারণ লাভ আর মনস্কামনা পুরা করার এই গ্রহ হন। ইনি আপনাদের মনস্কামনা পুরা করেন। আপনারা যে বড় বড় স্বপ্ন দেখেন কি আমাকে এই বলতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে এরূপ চাই, সেসব শনি পুরা করে দেন, যদি শনি আপনাদের ভালো হয় তাহলেই। তাই শনির উপায় করবেন, কারণ শনির সাড়ে সাতির উপায় করলে এই শনি আপনাদেরকে অনেক আগে নিয়ে যাবেন। শনি আপনাদের দশম ভাবের স্বামী হওয়ার জন্য ইনি আপনাদেরকে আপনাদের ক্যারিয়ারে অনেক উঁচু পর্যন্ত নিয়ে চলে যাবেন। বড় বড় স্বপ্ন যা আপনারা দেখেছেন তা শনি পুরা করে দেন, তার সঙ্গে সঙ্গে শাসনতন্ত্রে জুড়ে দেন, আর সাথে সাথে শনি আপনাদেরকে সত্তাপক্ষে জুড়ে দেন। শনি এক রাজার ন্যায় জীবন দেওয়ার গ্রহ মানা যায় আপনাদের নিয়ে, কারণ শনি দশম ভাবের স্বামী হওয়ায় মানে আপনাদেরকে রাজসী সুখ দিতে পারেন। তাই একে আপনারা অভিশাপ বুঝবেন না, একে বরদানই বুঝবেন। এবার আপনাদেরকে আমি বলতে আর বুঝাতে যাচ্ছি কি শনি আপনাদের নিয়ে বরদান কিভাবে প্রুফ হতে চলেছেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এ তো বুঝে নিন যে এই সময় শনির যে স্থিতি হচ্ছে, মানে আগামী সময়ে শনির যে স্থিতি হচ্ছে তার অনেক বড় প্রভাব আপনাদের উপর দেবেন। শনি এসে যাবেন দ্বাদশভাবে মানে 12 ভাবে, আর শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে। এবার বুঝুন কি শনি এইভাবে আসবেন তো এর ফল কি হবে। বন্ধুরা, শনি আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ গ্রহ মানা যায়। এবার শনি যাদের লাভের স্বামী হন তাদের জীবন তো বানাতে পারেন। তাই শনির যে প্রথম দৃষ্টি থাকবে, তা কারণ শনির দৃষ্টি অনেক পাওয়ারফুল মানা যায়। যেখানে শনির দৃষ্টি পড়ে সেখানে নুকসান হয়ে যায়। এই দিক দিয়ে শনি আপনাদের দ্বাদশভাবে বসবেন। দ্বাদশভাবে বসে শনির যে তৃতীয় দৃষ্টি হবে, কারণ শনির 3 দৃষ্টি হয়, তাই শনির তৃতীয় দৃষ্টি সোজা আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে। দ্বাদশভাবে বসবেন। তাই সর্বপ্রথম তো বুঝে নিন কি আপনাদের খরচ বেহিসাবি হবে। এমন লোক আপনাদেরকে ইউজ করবে যারা আপনাদের নিজের লোক হচ্ছে। নিজের লোকদের সঙ্গে আপনাদের সম্বন্ধ খারাপ হবে, পরিবারের লোকদের সঙ্গে আপনাদের সম্বন্ধ খারাপ হবে। পরিবারের লোক আপনাদের নিকট অনেক কিছু চাইবে, যেমন পয়সা চাইবে, সময় চাইবে। তাই এতে যদি আপনারা কোনো কাজে জুড়ে আছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন, আপনাদের কাছে পয়সা না থাকে, তাহলে পয়সা আপনারা কোথা থেকে দেবেন? মানে পয়সা যদি কিছু দিয়েও দিবেন, কিন্তু সময় কোথা থেকে দেবেন? সময় তো দিতে পারবেন না। তাই এই জন্য পরিবারে কোনো না কোনো কারণে, কেবল এই নয়, কারণ দ্বিতীয় ভাব ফ্যামিলির ভাব মানা যায়, এই জন্য কোনো না কোনো কারণে ফ্যামিলির সঙ্গে আপনাদের ঝগড়া বাদ বিবাদ হতে থাকবে 2.5 বছর পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 2.5 বছর পর্যন্ত কোনো না কোনো কথা নিয়ে, কাজের নিয়ে কখনো বিবাদ হবে, আবার কখনো ঠিক হয়ে যাবে, কখনো ভালো হয়ে যাবে, মানে এসব হতেই থাকবে। এমন হয় কি একবার ঝগড়া হয়ে গেল তো তার লম্বা চলবে, এ হতেই থাকবে। এবার লম্বা চলবে, এ হতেই থাকবে। এবার
এবার এতে যদি বিবাদ না হচ্ছে তো বুঝে নেবেন কি এ অনেক ভালো কথা হচ্ছে। বিবাদ হচ্ছে তো কোথাও না কোথাও কিছু এমন লোক হবে যা ঘর পরিবারের এই লোক হবে, যারা খুলে বলবে, কিছু না কিছু এমন কথা বলবে যা অনেক সময় থেকে নিজের মনে লুকিয়ে রেখেছিল, আর তারা লোক দেখানি করছিল কি আপনাদের নিজের হয়, চাই নিজের সগা সম্বন্ধীয় হবে। এই সময় কিছু না কিছু খারাপ কথা খুলে বলে দেবে, যাতে স্পষ্ট হয়ে যাবে কি এদের মনে অনেক সময় থেকে এই চলছিল, কিন্তু এ সামনে খুলে আসছিল না। এবার এতে ওই মনুষ্য যে সামনে আসবে নিশ্চিতভাবে বুঝতে পারা যাবে, আর আপনাদের ভালো সময় এসে গেলে সে পুনরায় আপনাদের সাথে আসবে। কিন্তু এই সময়ে তো এই ক্লিয়ার হয়ে যাবে কি ওই মনুষ্য আপনাদের নিয়ে খারাপ ভাবতো। এবার আগে কথা বলি তো, এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, কন্ট্রোল রাখার প্রয়োজন হবে। প্রথম চরণ নিজের দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রাখেন শনির, তাই নিশ্চিত রূপে রিলেশন খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই কথাবার্তার মাধ্যমে একটু কন্ট্রোল রাখবেন। বন্ধুরা এবার কথা বলি তো, শনি দ্বাদশ মানে 12 ভাবে বসবেন, তাই অনাবশ্যক খরচের থেকে বেঁচে থাকবেন। আর যেখানে আপনাদের ফালতু খরচ হচ্ছে তাহলে বুঝে যাবেন কি শনির স্থিতি ভালো নেই। আপনাদেরকে শনিকে প্রসন্ন করতে হবে, খুশি করতে হবে, নচেৎ শনির 7.5 প্রথম চরণে যে হয় তাতে তিনি আপনাদের আশার থেকেও কয় গুণা বেশি খরচ করান, কখনো কখনো হয়তো অ্যাকাউন্ট খালিই করে দেন। হ্যাঁ বন্ধুরা, কিছু জিনিসকে সরিয়ে দিতে মজবুর করে দেন। এতই ভয়ঙ্কর মানা যায় শনির 7.5 প্রথম চরণের প্রভাব। কিন্তু আপনাদের ভয় পাওয়ার আবশ্যকতা নেই, আমি আপনাদেরকে বলে দিতে চলেছি। তাই বন্ধুরা আমি আপনাদেরকে সত্য বলছি, এই জন্য আপনাদের খারাপ লাগবে, কিন্তু এতে আপনাদের ভয় পাওয়ার আর আবশ্যকতা নাই, কারণ উপায় সকল সমস্যার সমাধান হয়। এবার আপনাদেরকে বলে দিই, শনির যে পঞ্চম দৃষ্টি থাকবে তা 6 ভাবের উপর থাকবে। এবার এতে কি হবে? স্বাস্থ্য প্রভাবিত হবে, স্বাস্থ্য খারাপ হবে, স্বাস্থ্যের ধ্যান রাখবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর খাবার দাবারের পুরো ধ্যান রাখবেন। কিন্তু আপনারা অনেক লাপরবাহি করেন, তাই নিজের খাবারের উপর ধ্যানই দিতে পারেন না, এই কারণেই তো আপনারা হতাশ হয়ে যান। তাই এসবের ধ্যান রাখেন তো সব ভালো হবে। আগে কথা বলি তো বন্ধুরা, এই সময় আপনাদেরকে ধার ঋণ করতে হবে। আপনাদের মাতুলালয়ের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে, তাই এসবের দিকেও আপনাদেরকে ধ্যান রাখতে হবে। বন্ধুরা এবার আপনাদের নিয়ে শনির বরদান কোথায় হবে আমি বলে দেব, টেনশন নেবেন না। আগে বুঝুন, আগে কথা বলি তো, শনির যে অষ্টম দৃষ্টি থাকতে চলেছে তা সোজা আপনাদের 9ম ভাবের উপর, তাই কাজ করতে মন লাগবে না, কাজ করে করে বিরক্ত হয়ে যাবেন, কখনো কখনো কাজে আপনাদের সফলতা প্রাপ্ত হয় না, আপনারা দেখুন। তাই এই সব জিনিসে ভয় পাবেন না। এবার আপনারা দেখুন কিভাবে বরদান প্রুফ হবে। এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি শনির যে প্রভাব থাকবে তা আপনাদের নিয়ে কিছু ক্ষেত্রে অনেক অধিক অনুভব দেবে, অনেক ডিপ নলেজ দেবে, আর এই সব আপনাদের পরে কাজে আসবে। শনির 7.5 যে দ্বাদশ ভাবে মানে 12 ভাবে শনি থাকবেন, তাহলে আপনারা যদি ব্যাপার করছেন, বিজনেস করছেন, কোনো চাকরি করছেন, কোনো কাজ করছেন, অথবা চাকরির খোঁজে যেতে চাইছেন, অথবা অন্য রাজ্যে সেটেল হতে চান, তো একদমও আপনাদেরকে টেনশন নিতে হবে না, এই স্থিতিতে আপনাদের অধিক লাভ মিলবে। এবার এর অর্থ এ নয় কি এখন থেকেই আপনারা অন্য জায়গায় চলে যাবেন। যে লোকরা প্রথম থেকে প্ল্যানিং করেছে তাদের নিয়ে ভালো হবে, যাদের বিদেশে বিজনেস আছে, দূরে আছে, অথবা নিজের বিজনেসকে দূরে নিয়ে যেতে চান, তাদের বিশেষ ফল মিলে, তাদের অনেক বেশি লাভ এমন সময়ে মিলে। এবার আগে কথা বলি তো বন্ধুরা, এই সময় আপনাদের নিয়ে ভালো কথা, এই মামলাতেও থাকতে চলেছে কি শনিদেব যে দ্বাদশভাবে থাকবেন, তাই বিদেশে কন্ট্রাক্ট আপনাদের বনে লাভ আপনাদের মিলে, ইনকাম আপনাদের মিলে, সম্বন্ধ বা সম্পর্ক আপনাদের জুড়ে,
এমন ভালো স্থিতি বনে। তাই অনেকই ভালোর থেকে ভালো সময় আপনাদের নিয়ে থাকে, তাই অনেকই লাভ মিলে। কনফিডেন্স আপনাদের মিলে বিদেশের সঙ্গে জুড়ে বড় কাজ করেন আর অনেক ভালো আপনারা ইনকামও করেন। যদি আপনাদের বিদেশের সঙ্গে জুড়া পয়সা আসে নিজের কাছে, যেমন আপনাদের কোনো বিজনেস হয় অথবা যে কোনো এমন কাজ হয়, তাহলে আপনারা অনেক উপার্জন করেন, পয়সা আপনাদের নিকট আসে। কিন্তু এমনও হয় কি তা খরচও হয়ে যাবে। এতে বিদেশের সঙ্গে জুড়া কাজে আপনাদের নিয়ে বরদান প্রুফ হবে। তাছাড়া বলতে পারি কি, যদি আপনারা বাইরে গিয়ে কোনো চাকরি করছেন, বিজনেস করছেন অথবা করতে চাইছেন, তাহলে বুঝে নিন কি অনেক বেশি লাভ প্রাপ্ত হবে। কিন্তু কোথাও থাকেন, শনির উপায় আপনাদেরকে সর্বদা করতেই হবে, যাতে কি জীবনে সফলতা মিলে। কারণ শনি আপনাদের দশম ভাবের স্বামী হন, লাভের স্বামী হন। এবার শনিকে শক্তিশালী করে নেন তো আপনাদের জীবনে পয়সার কমি তো কখনো হতেই পারে না। এবার বুঝে নিন কি, শনিকে একটুও ভালো করে তো আপনাদের বড় বড় মনস্কামনাও শনির 7.5 প্রথম চরণেই পুরা হতে পারে, বড় স্বপ্ন পুরা হতে পারে, চাকরি লাগতে পারে, তার সঙ্গে সঙ্গে কোনো উচ্চ পদ আপনাদের প্রাপ্ত হতে পারে। তাই শনির উপায় একটু করতে থাকবেন, তাহলে শনিও শান্ত থাকবেন আর শক্তিশালী হয়ে যাবেন। তাহলে আপনাদের সকল মনস্কামনা পুরা হতে পারে, আপনাদের আরামদায়ক ঘর বানানোর মৌকা মিলতে পারে, মৌকা বা অবসর মিলতে পারে, বড় বড় লোকের সঙ্গে আপনাদের সম্পর্ক বনতে পারে, আপনাদের উচ্চকোটির আর বড় স্তরের লাভ প্রাপ্ত করতে পারেন। আপনাদের নিয়ে বরদান প্রুফ হবে। কিন্তু যদি আপনারা অন্য লোকের মতো, অপরিচিত লোকের মতো থাকেন, কি শনির 7.5 কি হচ্ছে না কিছুই জানেন না, তাহলে আপনাদের লোকসান তো হবেই হবে। বাকি উপায় করতে থাকবেন। আর উপায় সব থেকে বেশি ভালো মন্ত্র জপ করা, অথবা আশেপাশে অশ্বত্থ গাছ হয়তো সেখানে গিয়ে জল দেওয়া, এবং এসব অনেক ভালো মানা যায়। আর গরিব, বেসহারা, অসহায়, ক্ষুধার্ত লোকদের পেট ভরে ভোজন করাবেন, এসব অনেক ভালো উপায় মানা যায়। উপায় তো অনেক আছে, সব বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তাই অন্তত যা উপায় বললাম সেগুলির মধ্যে এক উপায়ও অবশ্যই করবেন, যাতে শনির কৃপা প্রার্থী হবেন। অত বন্ধুরা, ভিডিও এবার এখানেই শেষ করি, আপনাদের নিকট বিদায় নিচ্ছি। আর ভগবানের নিকট প্রার্থনা করি কি আপনাদের জীবন মঙ্গলময় হোক। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছবির প্রতিভা ভিডিওকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এর আগের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর ভিডিওকে প্রেমপূর্বক এক লাইক করবেন, নিজের লোকের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই শনির 7.5 প্রথম চরণের লাভ উঠাতে পারে। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেব। ধন্যবাদ।